খুবই কষ্ট। আমার বেটাটা এরকম পাগল। আবার ধরেন যে আমার বাড়িওয়ালা কাজ কাম হরি পান না, কেউ ডাহে না। পুরো বয়স হয়ে গেছে। আমি বয়স হয়ে গেছে, আমি কেউ আর ডাহে মাহে না, কামও দেয় না। তা আপনারা যদি একটু সহযোগিতা হবেন তাহলে আমি শান্তি পাবো। এই পাগলটা নিয়ে আমি একটু শান্তি পাবো। চাচিমা, এটা কে হয় আপনার? ছেলে হয়। আপনার ছেলে? ছেলে। ও, তো আপনার ছেলের প্রতিবন্ধী ভাতা আছে না? বাতা তো ছিল, ওই দুইবারে সব কাটিয়ে তুলে লেছে। কীভাবে লেছে আমি জানি না। ও, দুইবার আপনার মানে অ্যাকাউন্টে টাকা আসে নাই, তুলতে গেছেন অন্য লোক তুলে লেছে? অন্য লোক তুলে লেছে। ও, এটা কিভাবে তুলেছে? আমি কিছুই জানি না। আমি টাকা তুলে যাবে নাই। ও, তা পরে কি ঠিক করেছেন এটা? পরে ওই অ্যাকাউন্ট ঠিক করেছেন যাতে আর টাকা অন্য কারোর কাছে না যায়? হ্যাঁ, এইবার ঠিক করে দিয়েছি, এবার টাকাই আসে না। ও, ঠিক করার পরে এখনও টাকা আসেই নাই? না, ও, বুঝতে পারছি। তো আপনার ছেলে কয়টা? এই একটাই না আরও আছে? আমার একটা ছেলে, তিনটে বিটি। ও, একটা ছেলে তিনটেই বেটি, সব বিয়ে হয়ে গেছে না? সব বিয়ে হয়ে গেছে। ও, তাহলেই তো এই বাচ্চার প্রতিবন্ধীর টাকা এ পর্যন্ত আপনি আর পান নাই। না। হওয়ার পরে দুইবারই অন্য লোক তুলে লেছে। হ্যাঁ, অন্য লোক তুলে লেছে। এবার সারি আনি, সালে পরে আসে নাই টাকা। তাহলে আঙ্কেল যে টাকা কামাই করে তাতে কি আপনার বাড়িতে এই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আপনার সংসার ভালো মতো চলতেছে না আসলে মানে না, কষ্টে আছেন? কষ্টই আছে। তাহলে কতটুকু কষ্টে আছেন, আপনার কি সমস্যা, কি হলে ভালো হয় সেটুকু আপনি বলেন। তো আমার স্বামী দেখা যাচ্ছে 6 মাস কাজ করে, আবার দেখা যাবে নাই। সে অবাই থাকা লাগে, বাই চলা লাগে। এইভাবে আমি দিন কাটলে বেটাটার সাথে হলো। আমার হচ্ছে গাই ছেলে নিয়ে আমার খুবই অশান্তি। এমন অশান্তি পরিবার এই বোঝার মতন ই নাই, জানেন না। সেই দুঃখ পেতাম তাকে। হচ্ছে বলেন কীরকম দুঃখে আছেন আপনি? সে কী দুঃখে যাচ্ছে তাকে কি জানেন। হ্যাঁ বলেন, আপনি যে দুঃখে আছেন, তারপরে খাওয়া পড়া চলাফেরা সবই কঠিন। এমন দুঃখ আছে যে বলি বলি সারে না। কাজ করার একটাই লোক, ওই একজনের লোক, আর একটা ছিল তা প্রতিবন্ধী। তা প্রতিবন্ধী। একটা ছেলে, তা প্রতিবন্ধী। আসলে আমি ওই ছেলেকে নিয়ে অনেক কষ্ট করে কীরকম আছেন, এবার খাওয়া দাওয়া ওষুধপাতি চিকিৎসা। হ্যাঁ, ওরে বাবা, এরপরে আবার আটবে লিজা লাগে, পাবনালি লাগে, মেন্টাল লিজাই, কোনে লিজাই। সে তো ইয়ে হয়ে গেছে, সে তো আর টিয়া পয়সা বুঝাই পান না, জানেন না। সেই দুঃখ পড়ে গেছে। এই খাওয়া দাওয়া, চাল ডাল, এটা ওটা, সেই কষ্ট। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমি এই পাবো। মানে আপনি সহযোগিতা পেলে একটু আপনার জন্য খুব উপকার হয়, হ্যাঁ, তাই তো? উপকার হয়। হ্যাঁ, আমার খুবই কষ্ট। আমার বেটাটা এরকম পাগল। আবার ধরেন যে আমার বাড়িওয়ালা কাজ কাম হরি পান না, কেউ ডাহে না। পুরো বয়স হয়ে গেছে। আমি বয়স হয়ে গেছে, আমি কেউ আর ডাহে মাহে না, কামও দেয় না। তা আপনারা যদি একটু সহযোগিতা হবেন তাহলে আমি শান্তি পাবো। এই পাগলটা নিয়ে আমি একটু শান্তি পাবো। সুপ্রিয় দর্শক, তার মায়ের মুখ থেকে অনেক কথা শুনলেন। তো শুনে অবশ্যই বুঝতে পারছেন তারা আসলে কীরকম আছে। আসলে আপনারা জানেন আমি প্রতিবন্ধী নিয়ে কাজ করি। শুধু প্রতিবন্ধী, বোবা, অসহায় মানুষ, অসুস্থ মানুষ, এদেরকে নিয়েই শুধু কাজ করি। তো আমার কাজের যে উদ্দেশ্য সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। তো আপনারা তার মায়ের মুখ থেকে শুনলেন আর আপনারা তাকে দেখলেন। এটা দেখার পরে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন আসলে কি করা উচিত, যেটা করলে ভালো হয় আপনারা সেটাই করবেন। আমি আশা করি আপনারা
এই বাচ্চাটাকে সহযোগিতা করবেন, এই ফ্যামিলির পাশে আপনারা দাঁড়াবেন। আর আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।